গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে থেকে ব্লগটা শুরু করছি। কিরম দেখতে লাগে দেখো, খুব ঠান্ডা লেগেছে, চোখ টোকগুলো ফুলে গেছে, তাই একটু হালকা গরম জল করে সাথে সকালবেলা স্নান করেছি। সকালবেলা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এখন একটুখানি শিম ভাজি আর তরকারি পড়ে আছে, ডাল আছে, তেঁতো ডাল, কালকে অনেক তরকারি পড়ে আছে, শুধু ভাতটা করেছি আর একটু শিম ভাজি। ওবেলা ভাবছি একটু মাংস কষা করব আর একটু যদি ভাত হয় করবো। তো কদিন খুব ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। আর কালকে হচ্ছে আমাদের একটা বিশেষ একটা অনুষ্ঠান ছিল নাচের, তো প্রায় অনুষ্ঠান লেগে থাকে। কালকে একটা ছিল, তা কালকে ব্লগটা করিনি, একটা টেনশানে ছিলাম কেমন হয় না হয়। মোটামুটি ভালোই হয়েছে প্রোগ্রামটা। ওটা হয়েছিল আইসিসিআরে, হচ্ছে পার্ক সিটে, বিশাল হলে ওইখানে হয়েছিল। তা সারাদিন ওখানে কেটে গেছে, অনেক রাত্রেবেলা এসেছি। আর কালকে খুব মানে টেনশান, তারপরে শরীরের ওপর খুব প্রেশার পড়েছে। তো আজকে অনেক বেলা পর্যন্ত শুয়েছিলাম, তারপরে উঠে কাজকর্মগুলো সারলাম। ঘুম আসেনি, কিন্তু এমনি বসেছিলাম রোদ্দুরে, বিছনাতে আমাদের প্রচুর রোদ্দুর হয়, তো ওখানে বসেছিলাম। তারপরে এই সমস্ত কাজকর্মগুলো করলাম, ঘরটা ভালো করে মুছলাম, যেমন করি আর কি। আর বেশি বাসন ছিল না, কয়েকটা ছিল, সেগুলো মেজে টেজে। আর বৃহস্পতিবার পুজো ছিল, আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সব থেকে বড় কাজ যেটা হচ্ছে পুজো, সেটা ছিল, সেটা করলাম। করে টোরে আর এই রান্না করছি, তারপর একটু পরে খেয়ে নেবো। আর খুব ঠান্ডা লাগছে জানো তো, পেটটা খারাপ, তার চাদরটা গায়ে দিয়েই রান্না করছি। তাই ভাবছি ওকে কি আমি দেখতে লাগছে না ফুসফুস, কালকে পুরো মেকআপ হয়ে অন্যরকম লাগছে। তো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে, তো দেখতে থাকো। এই এখন থেকে শুরু করছি। এখন প্রায় 1:45 বাজে ঘড়িতে, ঘড়িতে 1:45, এই 2:45 না, 2:15 বেজে গেছে। আজকে রান্না নেই বলে আর দেরি করে করলাম। আর বাগার মাংস আছে, মাছের ঝাল আছে, কালকে করেছিলাম সেটাও পড়ে আছে। ও হ্যাঁ, কালকে রাত্রেবেলা কারণ রান্না যা করেছিলাম, মানে সকালবেলাতে রান্না করে গেছিলাম অনেক সকালবেলা, প্রায় 11:30টায় বেরিয়ে গেছি। কালকে সারাদিন ওখানে ছিলাম, যা রান্না করেছিলাম সেগুলো সব পড়ে আছে। আর তার কারণ হচ্ছে রাত্রেবেলা আমরা বিরিয়ানি খেয়েছি, আর ভাল লাগছিল না। তো এখন এইগুলো খাওয়া হবে, এগুলো রান্না করছি, গরম গরম খাবো বলে। আর একটু বেলা করছি, ডাল আছে, তারপরে মাছ ভাজা আছে, সেগুলো মাছ ভাজা না, মাছের ঝাল করেছিলাম কালকে, মাছ ভাজা খেয়ে গেছিলাম, মাছের ঝাল করে রেখেছি। তো দেখে থাকো বন্ধুরা, চলো। ফিলারে আলু কাটছি। আলু কাটছি হচ্ছে আলুতে সেদ্ধ দেব। আর তরকারি তো আছে, তা আগের দিনকে বললাম, আগে তো তোমাদের বললাম। আর কিছুটা আলু কেটে রাখবো, রাত্রেবেলা ভাবছি চিকেন করব। কারণ কদিন ধরে এত রিহার্সাল দিয়েছি, তারপরে একটু সময় পাচ্ছি না যে একটু ভালো করে কিছু খাওয়াই। আর রবিবার দিন মাংসটা এনেছিল বাকার জন্য অনেকটা, কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, ভাবলাম একটু শীতকাল যেহেতু পড়েছে রাত্রেবেলা কষিয়ে বেশ খাবো। তাই আলুগুলো আর পেঁয়াজ ফেয়াজগুলো একটু কেটে রাখি। আর আজকে তো ক্লাসে যেতে হবে, দাদা লিখেছে যেতে, তো ওই জন্য এইগুলো যোগাযন্ত্র করে নিই, আর রাত্রেবেলা এসে চিকেনটা করলে হবে। তাই এইবেলা ওই যা আছে আগের দিনকে সেই দিয়ে হয়ে যাবে আমাদের দুজনের। অনেক রকম তরকারি টরকারি রয়েছে ফ্রিজের মধ্যে, সেগুলো বার করে রেখেছি, এবার এগুলো গরম করে নেব। ফিলারে আলুগুলো কাটতে এত ভালো লাগে। আর ফিলারটাও খুব ভালো, এই যে দাঁড় দাঁড় মতো যে আছে না, সেগুলোতে হাত কেটে যায়। আর এক ধরনের ফিলার আছে, কিন্তু এই ফিলারগুলো খুব সুবিধে, শশাও খুব সুন্দর কাটা যায়। আর পরিশ্রম অনেকটা লাঘব হয়। আলু ছিল ওই অনেকটা, বাবা আবার আলু নিয়ে এসছে। আলু খুব আনে জানো তো, নতুন নতুন আলু উঠছে, এই পুরনো আলুগুলো খেয়ে নিতে হবে, তাই দোকান থেকে প্রায় প্রতিদিনই বলতে গেলে আলু নিয়ে আসে। আলুটা ওই আছে, তা বাবা কিছুটা আলু এনেছে, সেইগুলো সব ধুয়ে নিলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে, ছাদ থেকে তুলেছি ছবিটা, সবুজে সবুজ লাগছে পুরো চারিধারটা, দেখো দূর থেকে। আর কতদিনের মধ্যে, মানে কদিনের মধ্যেই না গাছগুলো খুব বড় হয়ে গেছে। সুমিত্রার বর কদিন আগে সেদিনকার কথা, মূলোর বীজ, তারপরে পালং শাকের বীজ দিয়েছিল, আর এগুলো কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো আগের দিনের যে অনুষ্ঠানে ছিল না আমাদের, তাই ড্রেসটা পরেছিলাম বরণনাট্যমে, তাই একটু রোদ্দুরে দিচ্ছি, এটা আর ধোবো না, একবারই তো পরা হয়েছে, এটা ওই একটু রোদ্দুরে দিচ্ছি, রোদ্দুরে দিয়ে ভালো করে প্যাক করে রেখে দেবো। সুমিত্রার ছেলে হচ্ছে পালং শাক তুলছিল, তা আমি বললাম যে আমি কিনবো পালং শাক,
নেব। তা ওরা ওই টাকা নিতে চাইলো না, 2 আঁটি মতো দিয়ে গেল। আমি মাকে একটা দিলাম আর আমি একটা নিলাম। তো চাষের জিনিস খেতে কি ভালো লাগে, সে যেরমভাবেই হোক না কেন, কারণ এখানে তো কোনো রকম সার দেয়নি উল্টোপাল্টা। তারপরে দুপুরবেলা খেয়ে দেয়ে সময় পাইনি সকালবেলা, কারণ কালকে যে জিনিসগুলো দিয়েছিল তার মধ্যে আমাদের গ্রুপের আবার কটা হার, 2টো হার ছিল সেইগুলো, আর কিছু জিনিসপত্র ছিল সেইগুলো পরিষ্কার করে একটা প্লাস্টিকে রেখে দিলাম। আর যেটা দিতে হবে গ্রুপের সেটা হচ্ছে এই যে ক্লাস আছে তো দাদাকে দিয়ে দেবো, কারণ এইগুলো রেখে দিলে আবার পরে যখন আমাদের প্রোগ্রাম হবে সেইগুলো লেগে যাবে। এই আজকে ট্রেনিং আছে, বললো একটু ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, এই আমি তো টাটা। তো আজ ক্লাস করে বাড়ি ফিরছি, ক্লাসটা দেখালাম না, তাই মনটা খুব ভালো লাগছে, কারণ ওদের সঙ্গে মিশলে মন আপনি ভালো হয়ে যায়। যে বাসে উঠেছি, বাড়ি ফিরছি, আর বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপরে এই রাস্তার মধ্যে দেখলাম আমাদের নয়ন বসে আছে, আর ওকে একটু ভিডিও করলাম। কুকুর আমার সব থেকে প্রিয়, তোমরা জানো, যারা জানো। আমি এখন বাড়ি যাই, আমি বাড়ি ঢুকবো না তো নাকি? ঢুকবো, কি করছো? তাহলে থাক চলে হ্যাঁ, যেটা বলছিলাম, ছোটোবেলা থেকে ওদের প্রতি একটা আলাদা একটা টান, যেন ওরা আমার কত জন্মের চেনা বা পরিচিত। আর যদি কোনোদিন পয়সা কড়ি হয় জানি না, ভবিষ্যৎ কী আছে তো বলতে পারে না, ওদের জন্য একটা কিছু করার ইচ্ছে আছে আমার, আমাদের দুজনেরই। আমার তো বেশি ইচ্ছে, জানি না ইচ্ছেটা ভগবান মানে পূরণ করবে কি না, সে পরবর্তীকালে বলে দেবে। আর রাত্রেবেলা একটু ঠান্ডাও পড়েছে, দেখো পুরো জায়গাটা পুরো অন্ধকার, ভালোও লাগে। আর এখানে আমার বাড়ির সামনেটা একদম নির্জন নিরিবিলি, আর এই নিরিবিলিটাই এখন আমার সঙ্গী। আগে ভালো লাগতো না একটু খাপ খাওয়াতে, কিন্তু এখন ভালো লাগে। দেখো আমাদের কাছে ধুতুরা ফুল হয়েছে, কি সুন্দর, নীল ধুতুরা বলে। এই ধুতুরা ফুল থাকা খুব নাকি ভালো, শুভ। আর বাড়ির রঙের পাশে এত সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আমার এই রাত্রিবেলার একটা সৌন্দর্য আছে, সেটাও তোমাকে দেখালাম। আর দরজা খুলছি আর আরেকজন ভেতর থেকে চিৎকার করছে, বুঝতে পেরেছি আমি এসছি। তারপরে খুব খিদে পেয়েছিল, এখন একটু চা না খেলে হয় না, এনার্জিটা দেয় না। আর দেখো বুড়ির ঠান্দির মতো বসে চাদর মুড়ি দিয়ে টিভি দেখছি আর বসে বসে চা খাচ্ছি। আর একটু সামান্য মানে চা খেতে হয় সেরমভাবেই আমি একটুখানি ঝুড়ি ভাজা নিয়েছি, কারণ সেই দুপুরবেলা খেয়েছি, তার মাঝে আর কিছু খাওয়াই হয়নি। আমার এরকমই হয়, আর কিছু খাওয়া হয় না। যদি ওরা খিদে পায় বাসের মধ্যে একটা বিস্কুট রেখে দিই, ওই 2-1টা খেতে, যদি খিদে পায় তো 2-1টা খেতে খেতে আসি। মাঝে মাঝে ও আবার রাস্তায় আমরা দুজনে মিলে আবার চা খাই। কিন্তু আজকে আমি একবার অটোতে এসেছি আর চাটা খাইনি, তাই বাড়িতে এসেই খাচ্ছি। এখানে বাড়িতে মানে করাই ভালো, কারণ সেই আমাকে বাড়িতে এসেই করতে হবে, কারণ দোকানের চা খেয়ে ওইটুকু চা খেয়ে আমার পোষায় না। তাই ঠান্ডায় জড়সড়ভাবে বসে চাটা খেয়ে নিলাম। তারপরে একটুখানি রান্নাঘরের দিকে গেলাম। আজকে সকালবেলা খুব একটা কিছু করিনি, তাই ভেবে রেখেছিলাম আজকে মাংসটা করবো, ধীরে সুস্থেভাবে খাবো, কারণ কদিন ধরে রিচ খাতোটা খাইনি, কারণ প্রোগ্রামের জন্য না একটুখানি বুঝে শুনে খেতে হয়। তাই আজকে ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসটা করব। এই মাংসটা আনা হয়েছিল রবিবার, একটু বেশি করেই এনেছিল। তো বাঘার জন্য তো আগে তুলে রাখতে হয়, কারণ ওকে তো দিতেই হবে, আমরা খাই আর না খাই। তো ওর জন্য আলাদা সেদ্ধ করে কদিন দিচ্ছিলাম। আজকে ভাবছি এই মাংস যে রান্না করছি তার থেকে 2 পিস করে ধুয়ে ওকে দিয়ে দেবো। ও মাঝে মাঝে না এরকম রান্না খেতে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই আমরা যখন করি তখন একটু ধুয়ে দিই। ও একটু ভালোও বাসে এই রান্নাটা খেতে। ধুয়ে দিলে আর কোনো প্রবলেম হয় না, কারণ মশলাপাতি ধুয়ে যায়। আর রান্নাটা খেতে আমার মাংস রান্না এমনিও খুব ভালো হয়, সবাই বলে, আমি একা বলছি না, অনেকভাবে করি আমি। হয়ে এসছে, দিচ্ছি। খাবে বলে এখানে বসে আছে। আজকে ওর জন্য আলাদা করিনি, আমরা একসঙ্গে করছি, মাংস একটু ধুয়ে দেবো।
দেখেছো কেমন বসে আছে, 11টা বাজা চললো। কাঁপছিস তো তুই, তাও এখানে শোয়া চাই, যা ঘরে যা। ওইটা কাঁপছে কাঁপছে, এই ঠান্ডার মধ্যে শোয়া চাই। যাও, আমি ডাকছি, এক্ষুনি হয়ে যাবে মাংস। দেবো খেতে, দেবো বাবা, খিদে পেয়েছে গো। দেবো দেবো দেবো, কাঁপে না, যা ঘরে যা। ভগবান ওদের একটা আলাদা ক্ষমতা দিয়েছে, আমাদের থেকে ওদের টাইম জ্ঞান প্রচুর। মানে ও ঠিক বুঝতে পারে 10:30 বাজলেই ওর চলে আসে। ওর তো ঘড়ি দেখতে পারে না ওরা, কিন্তু ওদের ঠিক টাইম আছে। তারপরে কখন বাইরে যাবে খাওয়া দাওয়ার পর, তারপরে এমনি কোনো আমাকে জ্বালাতন করে না, কিন্তু ওর মুখ চোখ দেখলে বোঝা যায় যে ও খিদে পেয়েছে। আর ওরা না বুঝতে পারে কোনো বিপদ টাপদ আসার আগে না, ওরা বুঝতে পারে, ওরা সংকেত দেয়। ভগবান ওদের একটা আলাদা একটা পাওয়ার দিয়েছে। রাত্রেবেলা খাওয়া হয়ে গেছে বলতে আমাদের দুজনে খাওয়া হয়নি, বাঘা খেতে দেওয়া হয়ে গেছে। ও একটু পরে ওই বাইরে ঘুরছে। ওই সময়টা একটুখানি বাইরে ঘুরে বাইরের যে প্রাতকৃতটা সেরে আসে রাত্রেবেলার। তারপরে সারা রাত্রি ও আমাদের কাছে ঘুমোয়। সেই আমরা যখন সকালবেলা উঠি 6টা, 6:30, 6টায় না, 6:30 বা 7টার সময়, ওই সময় উঠেও বাইরে হিসু করে আসে। মানে ওর টাইমটা ওই রকমই। রাত্রেবেলা ঘুরে টুরে চলে এলো, পাটা পরিষ্কার করে ধুয়ে এবারও শুয়ে পড়লো। মানে আমরা খাচ্ছি, আমাদের পাশে বসে আছে। এখানে শতরঞ্চি পেতে দিয়েছি তলায়, আর আমরা দুজনে খেতে বসেছি। খুবই ঠান্ডা পড়েছে, টিভি দেখতে দেখতে খেতে বসেছি। আর ওকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। এই হচ্ছে আমাদের জীবন, আমার জীবন। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ও তোমাদেরকে একটা কথা বলছি, কালকে তো একটা অনুষ্ঠান ছিল নাচের, বললাম তো কালকে ব্লগটা করা হয়নি, কিন্তু কিছু কিছু পিকচার আছে যেটা দেখিয়ে তোমাদের অবশ্যই দেখতে ভালো লাগবে, সেটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।